আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের সামনে আবারও চলে এসেছি অল বাংলা টিপস চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, আজ আপনাদের সামনে এসেছি আমি কিভাবে ভিডিও এডিট করি। তো ভিডিওর ব্যাপার এত কিছু বলা যাবে না। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে আমি কিভাবে ভিডিও এডিট করি। তার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে নতুন একটি টিপস দেব যে আপনি আপনার চ্যানেলের জন্য একটি প্রফেশনালভাবে সাবস্ক্রাইবের একটি অ্যাড্রেস তৈরি করবেন। তো বন্ধুরা, চলুন মূল প্রসঙ্গে আসি। তো বন্ধুরা, চলুন আমি কোন অ্যাপ্লিকেশনটা দিয়ে এই কাজটা করব। ওই যে দেখতে পাচ্ছেন কাইনবাস্টার মোড, এখানে যে সফটওয়্যারটি উপরে দেখাচ্ছে এই সফটওয়্যারটি ওপেন করা যাক। আপনারা অনেকেই এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন কাইনমাস্টার। এই কাইনমাস্টার দিয়ে আপনারা প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে পারবেন। অনেকেই এই সফটওয়্যারটি অনেক আগে থেকে ব্যবহার করছেন, কিন্তু আজকে যে টিপসটি আপনাদের সামনে শেয়ার করতে, আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটি দেখবেন। তাহলে দেখলে বুঝতে পারবেন যে আপনি কিভাবে আপনার চ্যানেলের জন্য একটি সাবস্ক্রাইবের অ্যাড্রেস তৈরি করবেন। তো বন্ধুরা, কীভাবে অ্যাড্রেসটা করবেন, এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। আর যাদের এখানে এই অ্যাপ্লিকেশনটা নাই তারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কাইনমাস্টার লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তারপর ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটি ওপেন করবেন। ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে। তারপর মাঝখানে যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে শুট অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে। তারপর আপনাকে এখান থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। যেমন উপরে লেখা আছে মিডিয়া ব্রাউজার, এই মিডিয়া ব্রাউজারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিটা এখানে ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি আপনার যে মানে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা নিয়ে নেবেন। দেখেন আমি কিন্তু আমার যে ফোনের যে এফেক্টসটা আছে এই এফেক্টসটা নিয়ে নিচ্ছে। আপনি এরকম অনেক এফেক্টস পেয়ে যাবেন ইউটিউবে। তারপর এটির উপর ক্লিক করে এটিকে সফটওয়্যারের ভিতরে নিয়ে যাবেন। তারপর এখান থেকে ব্রেকে আসলে আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনারা সাউন্ড কমিয়ে নিতে পারবেন, বাড়িয়ে নিতে পারবেন। আপনার যত মন চাই তত খুশি বাড়িয়ে নেবেন। তারপর আমি বাড়িয়ে নিলাম। তারপর শুধু দেখেন এখানে এই লেখাটি চলে আসবে। এটা হইল আপনার যে এটা কমাতে পারবেন, বাড়াতেও পারবেন, মানে ভিডিওটা একটু বড় করে নিতে পারবেন, ছোটো করে নিতে পারবেন, মানে রিপ্লে যেটাকে অনেকেই বলে। দেখুন শুধু খালি এখানে শুধু এটাই চলছে, কিন্তু এখানে কিছুই দেখা যাচ্ছে না। তারপর কি করবেন, এটাকে টেনে প্রথমে এনে তারপর যে লেয়ার অপশানটা আছে লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়াতে সিলেক্ট করে নেবেন। মিডিয়াটা সিলেক্ট করার পর এখানে দেখুন আমার একটা স্ক্রিন রেকর্ড আছে। এই স্ক্রিন রেকর্ডটা আমি এখানে এনে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখুন এটা মাপ মতো হয়নি, তাই এটাকে ঠিক সাইজ মতো আপনি আপনার ঠিক মাপ মতো এনে এটিকে ওকে করে দিবেন। তারপর দেখুন এই ভিডিওটা কিন্তু আমার পুরোটাই মানে অ্যাডজাস্ট হয়নি, তাই আমি এটাকে অ্যাডজাস্ট করে নিতেছি। এই ভিডিওটা কিন্তু আমার ওই যে সামনের যে ভিডিওটা আছে এই ভিডিওটা কিন্তু আমি রাখবো না, কারণ এতে আমার কোনো প্রয়োজন নেই। সেজন্য আপনি এই যে এখানে এসে কেজিতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের অপশানটাতে ক্লিক করে দিলেই ডাইনের অপশানটা চলে যাবে, বামের অপশানটা চলে যাওয়ার পর এটিকে টেনে ধরে আপনার সামনে নিয়ে আসবেন। দেখুন এবার কিন্তু আমার এটি মানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর যে বাকি অংশটা সেটা আপনি কেটেও দিতে পারেন, রাখতেও পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এভাবে করবেন। আর এটিকে কিভাবে আপনারা সেভ করবেন এবং আরও অনেক কিছু নিয়ে এফেক্টস লাগিয়ে নিতে পারবেন। দেখুন আমি এফেক্টস লাগাবো। দেখুন আমি একটি এফেক্টস দিয়েছি, এটি কীভাবে কাজ করে।
এই হাতটি মানে আমার সাবস্ক্রাইবে ছুঁয়ে দিলেই কিন্তু দেখুন আমি কিভাবে এই এডিটটি করলাম। আর এডিটটি বড় করে মানে আপনি যে এডিটটি করছেন এটি কিভাবে বড় করে মানে ফুল গ্যালারিতে দেখবেন, সেজন্য আপনি আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ফুল স্ক্রিনে এটা বেশি উঠবে। দেখুন এটা আমি করেছি। তো আপনারা ঠিক এভাবে করবেন। তারপর এটিকে সেভ করবেন কিভাবে, যে এই অপশানটি আছে এই অপশানে ক্লিক করবেন, সেভ টু গ্যালারি, সেভ ভিডিও টু গ্যালারি। এই অপশানে ক্লিক করার পর আপনাকে ফুল এইচডি মানে এখানে যে কোনো একটি সিলেক্ট করে এইচডি, ফুল এইচডি দিয়েই সবচেয়ে ভালো কোয়ালিটি হবে। এখানে ক্লিক করে ফুল এইচডিটাই দিয়ে দিবেন। তারপর এই ছিল আজকের আলাপ আলোচনা। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।